যশোরে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে কেন্দ্র করে শুক্রবার এই মাহফিল এক বিশাল ধর্মীয় সমাবেশের রূপ নেয়। সকাল থেকেই শীত উপেক্ষা করে মাহফিল প্রাঙ্গণে মানুষ আসতে শুরু করেন। বিকেলের দিকে মাহফিলের স্থান ছাপিয়ে আশেপাশের সড়ক ও মহাসড়কে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। স্থানীয়দের মতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা সকাল থেকেই যশোরের পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন। দুপুরের পর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিশেষত যশোর শহরের পুলের হাট, মুরুলি, টার্মিনাল, চাঁচড়া, নতুনহাট, ধর্মতলা, আরবপুর এলাকা জুড়ে এই যানজটের প্রভাব ছিল দৃশ্যমান। যানজট এড়াতে অনেকেই পায়ে হেঁটে মাহফিল স্থানে পৌঁছান। লাখো মানুষের এই সমাগমে প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত ১০ জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হয় এবং বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হন। রাত ৯টায় আন্তর্জাতিক ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী মঞ্চে ওঠেন। তার বক্তব্যে তিনি দেশের জনসংখ্যা নিয়ে ইতিবাচক মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের জনসংখ্যা একটি আশীর্বাদ হতে পারে যদি আমরা তাদের যথাযথভাবে দক্ষ করে তুলতে পারি। তিনি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ মাহফিলে বক্তব্য রাখেন। তার বক্তব্যে ইসলামী জীবন ব্যবস্থা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়, যা ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাত ১০টার দিকে মাহফিল শেষ হয়। বয়ান শেষে মিজানুর রহমান আজহারী সহ অন্যান্য বক্তারা প্রাঙ্গণ ত্যাগ করেন। তবে মাহফিল প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকায় মানুষের উপস্থিতি অনেক রাত পর্যন্তই অব্যাহত থাকে। এই বিশাল আয়োজনকে ঘিরে যশোর শহর এবং আশেপাশের এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা এই মাহফিলকে তাদের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই অভিহিত করেন। রাকিবুল ইসলাম রুইদের প্রতিবেদনের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।